সম্মানিত ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অন্য জাতির প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল। আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা মাইগ্রেশন কিভাবে ওপেন করবেন এবং মাইগ্রেশন কিভাবে অফ করবেন। এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। তো অবশ্যই আশা করি সবাই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর স্কিপ করলে কিন্তু মিস করবেন, আর মিস করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? তো যদি না বুঝে কোনো কাজ করেন তাহলে অবশ্যই পরে আপনাকে পস্তাইতে হবে বা কোনো সমস্যায় পড়তে হবে। তো বন্ধুরা, বেশি কথা বাড়বো না, চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে আবেদন করার পর কনফার্ম করতে হবে, এটাই। কিন্তু কনফার্ম কখন করবেন এবং কিভাবে করবেন সেটাও আপনাকে জানতে হবে, ঠিক আছে? তো আপনারা মাইগ্রেশন কেন ওপেন করবেন সেটাও আপনাকে বুঝতে হবে। কিন্তু আসলে কিন্তু কখনো মাইগ্রেশন ওপেন করা লাগে না, ঠিক আছে? আর মাইগ্রেশন অটোমেটিকই ওপেন হয়, এবং কাদের জন্য অটোমেটিক ওপেন হবে এবং কাদের জন্য ওপেন হবে না সেটাই আমি দেখিয়ে দেব, ঠিক আছে? তো এখানে দেখেন, তো আপনি এখান থেকে মনে করেন 5টা হোক 10টা হোক যে কোনো কলেজ দিয়ে দিচ্ছেন চয়েস, ঠিক আছে? তো আপনার দেখা গেল কোনো ক্রমে প্রথম কলেজটা আসলো, ঠিক আছে? তো আপনি যদি নিশ্চয়ন করেন, মানে কনফার্ম করেন, তাহলে আপনার কিন্তু মাইগ্রেশন ওপেন হবে না, কোনো ক্রমেই মাইগ্রেশন ওপেন হবে না, এটা বুঝতে হবে। আর দেখা গেল যে আপনি এখান থেকে বেশ কয়েকটা আবেদন করেছেন, তার মধ্যে আপনাকে দেখা গেল যে দিনাজপুর গভর্নমেন্ট সিটি কলেজ এটা চলে আসলো, ঠিক আছে? আপনি যদি কনফার্ম নিশ্চয়ন করেন তাহলে আপনার কিন্তু মাইগ্রেশন অটোমেটিক ওপেন হয়ে যাবে। কেন ওপেন হয়ে যাবে, কিভাবে হবে, সেটাও আমি সম্পূর্ণ কথাগুলো বলতেছি, ঠিক আছে? তো দেখেন, আপনার যখন সামনেরগুলো এড়িয়ে নিচের দিকে এসে আপনার কলেজটা চলে আসবে, আপনি যখন এটা কনফার্ম করবেন, তো আপনার কি করবে, আপনার যে মাইগ্রেশনটা ওপেন করা হবে অটোমেটিকভাবে, এখান কিন্তু অটোমেটিকভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আপনি কিন্তু এইটার জন্য কনফার্ম করবেন, ঠিক আছে? যখনই এইটার জন্য কনফার্ম করবেন, কি করবে, এই কলেজগুলো আপনাকে নিতে চাবে, তার যদি কোনো সিট খালি থাকে, ঠিক আছে? সবাইকে নেওয়ার পর যদি এই কলেজগুলোতে কোনো সিট খালি থাকলো মনে করেন, তখন কিন্তু আপনাকে এখান থেকে এটাও মাইগ্রেশনের জন্য ওপেন হতে পারে এবং এটাও আসতে পারে, ঠিক আছে? যে কোনো একটা অবশ্যই আসতে পারে, এটা কিন্তু কনফার্ম না। আপনার আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু মাইগ্রেশন অটোমেটিকভাবে ওপেন হবে। দেখা গেল যে আপনার 2 নাম্বারটা আসছে, ঠিক আছে? কোনো কলেজ চয়েস দিচ্ছেন, আপনার 2 নাম্বারটা চলে আসলো, ঠিক আছে? তো আপনার 2 নাম্বারটা চলে আসার পর আপনি যদি কনফার্ম করেন বা কলেজ নিশ্চয়ন করেন, আপনার কিন্তু মাইগ্রেশনটা ওপেন হয়ে গেল অটোমেটিকভাবে। যদি দেখা গেল যে উপরের কলেজের কোনো সিট ফাঁকা আছে এবং আপনার যে রেজাল্ট, সেই রেজাল্টের ওপর ভিত্তি করে যদি ওই কলেজ আপনাকে নিতে চায়, কিন্তু নিতে পারবে এবং তাদের সে অধিকারটা আছে। কেন অধিকার আছে, ইতিমধ্যে কিন্তু আপনি কিন্তু সে অধিকারটা দিয়ে দিয়েছেন, কারণ 1 নম্বরে কিন্তু উপরে রেখে দিয়েছেন তাকে, ঠিক আছে? তো 1 নম্বরটা পাবার জন্যই কিন্তু আপনি উপরে রেখে দিয়েছেন, ওই জন্য আপনার কিন্তু মাইগ্রেশন ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এবং দেখা গেল যে যা 3 নাম্বারটা আপনার চলে আসছে, ঠিক আছে, এবং কনফার্ম করলেন, আপনার কিন্তু মাইগ্রেশন ওপেন হয়ে যাবে। আর মাইগ্রেশন ওপেন হলে আপনার যদি এই কলেজটা আসে, নিচেরগুলো কিন্তু আর কখনো আসবে না, এটা মনে রাখতে হবে। আপনার নিচের কলেজ যে কোনো একটাও আসবে না। যদি আপনি 3 নাম্বারটা কনফার্ম করেন, আপনার উপরের 2টা আসতে পারে, এটার সম্ভাবনা থাকে এবং 50% সম্ভাবনা আছে বা এখন হয়ে থাকে, ঠিক আছে? তো আপনি যদি এটা কনফার্ম করেন, আপনার এই কলেজটাও আসতে পারে, এই কলেজটাও আসতে পারে, যদি মাইগ্রেশন অটোমেটিক ওপেন হওয়ার সিস্টেম থাকে আপনার, ঠিক আছে? আর যারা সাধারণত প্রথমেই প্রথম কলেজটায় দিচ্ছেন এবং প্রথমটায় চলে আসছে, আপনার কিন্তু কখনোই মাইগ্রেশন ওপেন হবে না এবং আপনার মাইগ্রেশন ওপেন হওয়ার কোনো চান্স নাই, এটা বুঝতে হবে, ঠিক আছে? তো অবশ্যই যারা এখন এখানে দেখা গেল যে আপনি 6 নম্বরে দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দিচ্ছেন, আবার আপনি কনফার্ম করলেন, এই কলেজগুলো কিন্তু আপনার নিচে টানিয়ে নিতে পারে, ঠিক আছে? যদি এই কলেজগুলো যদি সিট খালি থাকে এবং যদি রেজাল্ট ভালো থাকে, পয়েন্ট যদি ভালো থাকে তোমার, ঠিক আছে, এখান থেকে কিন্তু টানি অবশ্যই নিতে পারে, ঠিক আছে? তো এটাই বুঝতে হবে। মাইগ্রেশন মানে আপনি যে কলেজটা দিছেন সর্বপ্রথম, আপনার যদি ওইটা বিহীন যদি নিচের গুলো আসে, তাহলে কিন্তু আপনার মাইগ্রেশনটা চালু হবে, এটাই বুঝতে হবে। কিন্তু আপনি প্রথমটাই দিচ্ছেন, আপনার কোনো মাইগ্রেশন চালু হবে না, অফও হবে না। আর মাইগ্রেশন অফ বলতে কোনো শব্দ নাই এবং অন বলতেও কোনো শব্দ নাই, ঠিক আছে? মাইগ্রেশনটা অটোমেটিকভাবে হয়ে যায়। আপনি যখন কলেজ নিশ্চয়ন করবেন 328 টাকা দিয়ে, অটোমেটিকভাবে কিন্তু মাইগ্রেশন ওপেন হয়ে যায়, ঠিক আছে? ঠিক অনুরূপ প্রথম মাইগ্রেশন এবং দ্বিতীয় মাইগ্রেশন দুটাই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? এখানে দেখেন
প্রথম পছন্দ ক্রম অনুযায়ী একক মাইগ্রেশন ফল প্রকাশ হবে 12 তারিখ, ঠিক আছে, 12 জানুয়ারি বৃহস্পতিবার রাত 8টায়। এবং তৃতীয় পর্যায়ের মাইগ্রেশন ফল প্রকাশ হবে 18 তারিখ। আপনাকে 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আপনার কোন কলেজটা আসবে। এর মাঝখানে কিন্তু আপনার কলেজ চেঞ্জ হতেও পারে। আর যে আপনি কলেজ কনফার্ম করলেন একটা, দেখা গেল যে আপনি কলেজ কনফার্ম করলেন দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, সিটি কলেজ, ঠিক আছে, তো আপনার এগুলোর মধ্যে যে কোনো একটা আসতে পারে মাইগ্রেশন, ঠিক আছে। দুই সময় আপনার রেজাল্ট চেক করতে হবে। আপনার শেষে যেটা আছে ওইটাই কিন্তু আপনাকে ভর্তি হতে হবে। এর মাঝখানে দেখা গেল যে প্রথম মাইগ্রেশন করছেন, আপনার 5 নাম্বারটা আসলো, আবার দ্বিতীয় মাইগ্রেশনের সময় এখানে দেখা গেল যে 3 নাম্বারটা আসলো রংপুর গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। আপনার কি হবে, তৃতীয়বার মানে সেকেন্ড মাইগ্রেশনের সময় যেটা আছে সেটাতে কিন্তু আপনার ভর্তি হতে হবে। এবং ওই কলেজে এবং নিশ্চয়ন একবারই করা লাগবে, দুইবার করা লাগবে না। এটা মাইগ্রেশন সাধারণত অটোমেটিক হয়ে থাকে। এবং যে আমি রংপুর গভর্নমেন্ট কলেজে আপনি কনফার্ম করলেন, অথচ দেখা গেল যে আপনার মাইগ্রেশন ভর্তি হওয়ার সময় দেখলেন যে উপরেরটাই আসছে, ঠিক আছে, এখানে করার কিছু নেই, কারণ আপনি সেরকম রাস্তা দিয়ে রাখছেন। ওই জন্য এখানে নিয়ম হলো আপনি যে কলেজটা আপনি 100% ভর্তি হওয়ার সম্ভাবনা আছে সেই কলেজটায় সর্বপ্রথম দেবেন, ঠিক আছে। এইভাবেই কিন্তু পছন্দ অনুযায়ী আপনি মাইগ্রেশন চালু হয়ে থাকে, ঠিক আছে। অবশ্যই যখন আপনারা আবেদন করবেন তখন ঠিক অনুরূপ পছন্দ অনুযায়ী কলেজ চয়েস দিতে হবে। আপনি উপরের দিকে যে কলেজগুলো দিবেন অবশ্যই আপনার ভর্তি হওয়ার নিশ্চয়তা থাকতে হবে যে না, আমি এই কলেজে যে কোনো একটা কলেজ যদি আসে আমাকে ভর্তি হতে হবে, ঠিক আছে। তো অবশ্যই ঠিক অনুরূপ আপনারা যখন আবেদন করবেন ওটা মাথায় রেখে আবেদন করবেন। আর যেহেতু মাইগ্রেশন ওপেন করার কথা বলতেছি, মাইগ্রেশন কখনো ওপেন করা লাগে না এবং অফ করাও লাগে না, ঠিক আছে। আপনার দেখা গেল এই কলেজটা আপনার চলে আসলো এবং যখন কনফার্ম করবেন আপনার কিন্তু এগুলোর মধ্যে যে কোনো একটা আসতে পারে অটো মাইগ্রেশনের মাধ্যমে, ঠিক আছে। মাইগ্রেশন ওপেন করা লাগে না। দেখা গেল প্রথমে মাইগ্রেশন অন করলাম, এটা আসলো, আবার দ্বিতীয়বার মাইগ্রেশন হলো, আবার এটা আসলো, ঠিক আছে। আপনার কিন্তু এই দ্বিতীয় নাম্বার যেটা আসছে সেটাতেই কিন্তু ভর্তি হতে হবে। এভাবেই কিন্তু আপনার মাইগ্রেশন সিস্টেমটা অন করা থাকে। অবশ্যই আশা করা যায় বুঝতে পারছেন আমার কথাগুলা, ঠিক আছে। তো আপনার মাইগ্রেশন মানেই উপরের দিকে আপনার টানবে, নিচের দিকে কখনো টানবে না, ঠিক আছে। আপনি যে কলেজ, দেখা গেল আপনার কারমাইকেল কলেজের মেসেজ আসছে, আপনি কনফার্মও করলেন যে কারমাইকেল কলেজ, কিন্তু পরে শেষে গেল দেখা গেল যে আপনার রংপুর গভর্নমেন্ট কলেজ আসলো, আপনাকে রংপুর গভর্নমেন্ট কলেজেই ভর্তি হতে হবে, কারণ সেরকম আপনি সুবিধা দিয়ে রাখছেন যে এগুলোর মধ্যে যে কোনো একটা কলেজ আমার আসলে আমাকে ভর্তি হওয়া লাগবে, ঠিক আছে। এরকম আপনাকে মনে রাখতে হবে। আর যদি বলেন যে না আমি ভর্তি হব না, তাহলে আপনার ওই কলেজে ভর্তি হওয়া হলো না, ওই প্রথম বছরে কিন্তু ভর্তি হওয়া হবে না, ঠিক আছে, ও গ্যাপ দিতে হবে। তো বন্ধুরা, আর যদি আপনি আবার ভর্তি হতে চান তাহলে আপনাকে কলেজে গিয়ে আবার ওই কনফার্মটা ক্যান্সেল করতে হবে, ঠিক আছে। আবেদনটা যে আপনি কনফার্ম করলেন এটা আমি ভর্তি হব না, ক্যান্সেল করতে হবে ওখানে কলেজে গিয়ে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।